তো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান বাইক 3Dতে জায়েন্ট ফ্র্যাঙ্কলিন ওপর থেকে কোথার থেকে চলে এসছে। ফ্র্যাঙ্কলিন এসছে তার নিজের ফ্র্যাঙ্কলিনের সঙ্গে দেখা করতে। কোথার থেকে এক পুলিশ এসে সেই ফ্র্যাঙ্কলিনকে একটা রকেট লঞ্চার মেরে সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মেরে দেয় অ্যান্ড জায়েন্ট ফ্র্যাঙ্কলিন স্পটেই ডেড করে যায়। তারপর কি হলো ব্যাপারটা দেখার জন্য পুরো ভিডিওটাকে দেখো। তো জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের মধ্যে একটা বিশাল বড় হোল হয়ে যায়, আর ওই হোলটা এতটাই গভীর যে কোনো মতেই কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মাই গড, এত কেন শোর হচ্ছে? কি হচ্ছে? আমি যাই একবার গিয়ে বাইরে দেখি তো কি ব্যাপারটা কি হচ্ছে, ঠিক বুঝতে পারছি না তো। ও মাই গড, এটা কি আবার? এটা তো একদম আমার মতনই দেখতে, তো বিশাল বড় জায়েন্ট ফ্র্যাঙ্কলিন। ও সেট ম্যান, এটা কি হলো? আমি যাই ওপরে গিয়ে দেখি এর মধ্যে কি আছে। এ শুয়ে আছে কেন? মনে হচ্ছে কি মারা গেছে, তাই নাকি? এত ভিড়। ঠিক আছে ভাই, কি হয়েছে ভাই? আরে ভাই বলো না, কাল রাতে একটা জায়েন্ট ফ্র্যাঙ্কলিন কোথার থেকে চলে এসছে। দেন আমাদের একটা নিউ পুলিশ কর্মী ভর্তি হয়েছে আমাদের থানাতে। দেন ও এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে দেখে লিটারেলি একটা রকেট লঞ্চ করে এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মেরে দেয়, আর জায়েন্ট ফ্র্যাঙ্কলিনটাই মরে যায়। আর এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনটার মধ্যে রকেট লঞ্চারটা এতটাই বড় যে হোল করে দিয়েছে, তার ভেতর আর লাস্ট অবধি কিছুটাই বোঝা যাচ্ছে না। ফ্র্যাঙ্কলিন, তো ফ্র্যাঙ্কলিন তোমার এই ফ্রেন্ডটাকে মেরে দিয়েছে আমার এই নিউ পুলিশ কর্মী। আমি ওকে সাসপেন্ড করে দিয়েছি যে তোমার সঙ্গে এ শুধু ফ্র্যাঙ্কলিন দেখা করতে এসেছিল। ও তাই নাকি? ঠিকই করেছেন, আপনি ওকে সাসপেন্ড করে দিয়েছেন। তো তোমাকে ফ্র্যাঙ্কলিন এই হোলটার মধ্যে প্রবেশ করতে হবে আর দেখতে হবে যে কি আছে। আমি যদি এর ভেতর থেকে না উঠতে পারি তাহলে কি হবে? আমি কিন্তু ওটা কিছু বলতে পারবো না। ফ্র্যাঙ্কলিন, এটা তোমাকেই দেখতে হবে। ঠিক আছে, যাই। ও মাই গড, এ তো হোল কোনো মতেই শেষ হচ্ছে না বন্ধুরা। বাপ রে বাপ, ও মাই গড, এটা আমি আবার কোথায় চলে আসলাম? এ তো নিউ প্ল্যানেট মনে হচ্ছে। বাপ রে, এ তো উপর থেকে পুরো একদম ঝুলন্ত ফ্র্যাঙ্কলিন। লিটারেলি এটা কি হচ্ছে? সেট ম্যান, আরে ফ্রেন্ড, কোথার থেকে চলে এসেছি? এটা তো নিচে পুরো পয়জেনের নদী বয়ে যাচ্ছে মনে হচ্ছে। ও মাই গড, এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের একটা আত্মা মনে হচ্ছে। কি ব্যাপার কি? ও মাই গড, যাই উপরে উঠে দেখি। ও সেট, উপরে উঠে গেছি। এবার এই পোর্টগুলো দিয়ে মনে হচ্ছে আমাকে উপরে উঠতে হয়। এই তো উপরে উঠে গেছি। বাপরে, ও তো অনেক উপরে আছে। এত উপরে কিভাবে যাব আমি কিছুই তো বুঝতে পারছি না। বাপরে, কিছুই তো দেখা যাচ্ছে না, কিভাবে যাই? আবার মনে হচ্ছে এখানে আসতে হবে। ঠিক আছে, যাই। গিয়ে পরে জলদি জলদি, ওই তো আরেকটা পট আছে, এখান থেকে মনে হয় লাফিয়ে ওই ওপরটাতে উঠতে হবে। ও কিছু যেন না লাগে। ও ঠিক আছে, না লাগলে পরে কিন্তু আমি মারা যাব, আর আমার ইন্ডিয়ান প্ল্যানেটে যেতে পারবো না কিন্তু। এবার কি করে যাই কিছুই তো আর দেখতে পাচ্ছি না। কিভাবে যাব? নিচে তো বয়েই চলেছে। বাপরে, ওই তো কীভাবে যাওয়া যায় বন্ধুরা? কিছু বুঝতে পারছি না। এই তো ঝাঁপিয়ে দিলাম। সেট ম্যান, এই তো উপরে উঠলাম। এই দেখো, একটা বড় বড় সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো আছে, তাহলে আমার কি দরকার ছিল ওইগুলোতে ঝাঁপানোর? এইটাতেই এক এক করে ঝাঁপিয়ে চলে যাই। আমাকে যাই করেই হোক, মনে হচ্ছে আমার জায়েন্ট ফ্র্যাঙ্কলিন ফ্রেন্ডসকে বাঁচাতেই হবে। সে আমার জন্য আমার প্ল্যানেটে এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য, বাট এক পুলিশ সেই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে মেরে দিল। যাই হোক, এবার যে করে হোক আমাকে ওকে বাঁচাতেই হবে। জায়েন্ট ফ্র্যাঙ্কলিনের ওই তো ওইখানেই তার আত্মাটা আছে। যে করে হোক আমাকে ওকে বাঁচাতেই হবে। ও সে মনে হচ্ছে আমাকে নিচে নিয়ে যেতে হবে। এই তো বারবার তো আমি এই জায়গাটাতেই চলে আসছি। কিভাবে আমি যাব ওপরে? মনে হচ্ছে এই দেখো, আবার সেইখানেই আমি চলে আসছি। এই পোর্টটা থেকে ভেতরে তো আমি কোনো মতেই যেতে পারছি না, আর এ আমাকে যেতেই দিচ্ছে না। কিছু ব্যবস্থা করতে হবে, দেখা যাক। এইভাবেই পেরিয়ে যাই। কিছু বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা যদি কিছু বুঝতে পারো একটা কমেন্ট করে দিও যে কিভাবে আমি ফ্র্যাঙ্কলিনের আত্মার ওইখানে যেতে পারবো। এই তো আরেকটা পোর্ট আছে, এই পোর্টটা দিয়ে মনে হচ্ছে যাওয়া যেতে পারে। ও সেট, আবার পড়ে গেলাম আমি। তেরিকা, খুব রিক্সি। এই তো এটা থেকে মনে হয় উঠে যেতে পারবো। এই তো উঠে গেলাম। এবার সাবধানে আমাকে
ওই বিল্ডিংটাতে যেতে হবে, যাতে আমি কোনো মতেই না পড়ি। এবার এই পোর্টটা দিয়ে মনে হচ্ছে আমি ফ্র্যাঙ্কলিনের সেই আত্মার কাছে চলে যেতে পারবো। যাই, এবার মনে হচ্ছে না, আমি তো সেই জায়গাতেই চলে আসছি। ও, আমি তো আবার সেই জায়গাতেই চলে আসছি। কি করে যাওয়া যায় বন্ধুরা, কিছুই তো বুঝতে পারছি না। দেখা যাক, এবার আমাকে যে করেই হোক এই ফ্র্যাঙ্কলিনের আত্মাটার কাছে যেতেই হবে। দেখি, এটা মনে হচ্ছে নতুন একটা ডিভাইসের আছে, এখান থেকেই যাই। দেখা যাক এইগুলো থেকে ঝাঁপিয়ে আমার এই বিল্ডিংটার ওপরে যেতে পারি। হ্যাঁ, এই বিল্ডিংয়ে তো চলেই আসলাম, বাট ফ্র্যাঙ্কলিনের আত্মাটা কোথায় গেল, কোন দিকটাতে আছে? ওই তো মনে হচ্ছে ওইখানেই আছে। বন্ধুরা, ওটা তো অনেক দূরে, ওই তো ওই দিকে। বাট যাবো কী করে? এই যে ডিভাইসটা, দেখি তো ডিভাইসটাতে আমি নিচেই আছি। ঝাঁপ দিয়ে দিলাম। কোথায় এসেছি এবার আমি? ও ম্যান, আমি তো বারবার সেই জায়গাটাতেই ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গাটাতেই চলে আসছি। কি করে সম্ভব হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এবার মনে হচ্ছে কিছু আমাকে বুদ্ধি লাগাতেই হবে, কিছু উপায় বার করতেই হবে। বারবার এই পোর্টটা থেকে আমি একই জায়গাতেই চলে আসছি। দেখছি, বুদ্ধি লাগাই। এদিকে, এই তো আবার সেই বিল্ডিংয়েই আমি চলে আসলাম। জানি না আমাদের প্ল্যানেটে কি হচ্ছে ওইখানে। আমি আবার দেখি এখান থেকে চেষ্টা করে যদি কিছু উপায় বার করতে পারি। আবার তো আমি সেই জায়গাতেই চলে আসলাম। বন্ধুরা, তোমরাই বুঝতে পারছো তো যে বারবার আমি সেই জায়গাটাতেই চলে আসছি। লিটারালি কী যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আবার এখানে জাম দিয়ে আবার সেই জায়গাটাতেই চলে আসলাম। আমি এবারে পুরোপুরি বিরক্ত হয়ে যাচ্ছি। কি হচ্ছে এটা? কি আমার সামনেই চলে আসলো? মনে হচ্ছে এবার কিছু উপায় হতেই পারে। এটা তো আগের বারে আসেনি, নিজের থেকেই এসছে। এবার মনে হচ্ছে কিছু একটা ম্যাজিক হতে পারে। বাট আমি যে করে হোক ফ্র্যাঙ্কলিনের সেই আত্মার কাছে আমি যাবই, আর ওর সাথে কথা বলবই। এই তো আর বেশি দূর নেই। আবার আমি সেই জায়গাতেই চলে আসলাম। আবার পড়ে গেলাম নিচে। কোনো মতেই হচ্ছে না ব্যাপারটা। এইটাতে জাম খেয়েই মনে ওই বিল্ডিংয়ে যেতে হবে। 2, 3, হ্যাঁ। আবার দেখি, ও এক, চলে এসছি। এবার কোথায় গেল? ওই তো, এবার ফাইনালি তার উপরে যেতে হবে। এখানে তো কোনো জেলি দেখতে পাচ্ছি না যে যেখান থেকে আমি জাম্প করে ফ্র্যাঙ্কলিনের আত্মার কাছে যেতে পারবো। এই তো এটা নাকি, দেখা যাক কোথায় যাই আমি এটা দিয়ে এখন। এই তো এখানে আসলাম। 2, 3, সেটম্যান এ তো ঝাঁপাতেই দিচ্ছে না। এবার ফাইনালি মনে হচ্ছে যে কোথার থেকে যাই। বন্ধুরা, তোমরা জানলে একটু কমেন্ট করো। বাপরে, এতটাই যে ঘুরন্ত না এই জায়গাটা, মানে তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে না আমি আর জাইন্ট ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে পারবো। আর এখানে পয়সার নদী বেড়েই চলেছে। আমি আবার আলটিমেটলি ঘুরে সেই জায়গাতেই চলে আসলাম। দেখা যাক। এই তো সেট, আর পড়ে গেলাম এই তো ফাইনালি উঠে যাচ্ছি। সেট, আর অল্প চলে আসছো। ও মাই গড, থ্যাংক গড, চলে এসেছি আমি। এটা তো একটা নতুন পথ মনে হচ্ছে। দেখা যাক এর মধ্যে পার করলে যদি আমি ফ্র্যাঙ্কলিনের আত্মার কাছে যেতে পারি। ও ফাইনালি আমি চলে এসেছি। জাইন্ট ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি আমার দিকে তাকাও। তোমার সাথে আমার কথা আছে। তোমার আত্মাটাকে আমি নিয়ে সেই জাইন্ট ফ্র্যাঙ্কলিনের কাছে দিয়ে দেব। তারপর তুমি নতুনভাবে বেঁচে যাবে। চলো জাইন্ট ফ্র্যাঙ্কলিন ভাই, তোমাকে আমি আমার ওইখান থেকে নিতে এসেছি। যাই হোক, ফাইনালি আমি জাইন্ট ফ্র্যাঙ্কলিনের আত্মাটাকে নিয়ে চলে গেলাম আমার ওই ফ্র্যাঙ্কলিন ফ্রেন্ডসের কাছে। যাই জলদি, আর জাইন্ট ফ্র্যাঙ্কলিনের আত্মাটাকে আমি এই ফ্র্যাঙ্কলিনের মধ্যে দিয়ে দিই। এ তো কোনো মতেই যেতে দিচ্ছে না। থাক, কোনো অসুবিধা নেই, আমি এখান থেকেই তার আত্মাটাকে এর মধ্যে ফিট করে দিলাম। ফাইনালি ভরে দিলাম। ভাই, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো।
চলো যাই হোক, এবার তোমাকে আমি তোমার প্ল্যানেটে পাঠিয়ে দিই, যাও তুমি ওখানে। ও আরে ফ্র্যাঙ্কলিন দা, তুমি এখানে চলে এসছো, বা থ্যাংক গড, তুমি ওই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচিয়ে দিয়েছো। পুরো দেশ তোমার জন্য স্যালুট জানায়। আর বন্ধুরা, এবার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।